তোমার সাথে সেই বিকেলটা সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম আমি। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, আর সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন একটু থেমে গেছে। তুমি পাশে এসে দাঁড়ালে চুপচাপ, কিছু বললে না, শুধু হাতটা ধরলে। আমি হেসে বললাম, এই জায়গাটা কেমন লাগছে তোমার? তুমি একটু দূরে তাকিয়ে বললে, জায়গাটা সুন্দর, কিন্তু তোমার সাথেই আরো বেশি সুন্দর। হঠাৎ করে সবকিছু যেন অন্যরকম লাগতে শুরু করলো। ঢেউগুলো যেন আমাদের গল্প শুনতে চাইছিল। আমরা বালুর উপর হাঁটতে শুরু করলাম। পায়ের ছাপ পড়ে থাকছিল, আবার ঢেউ এসে মুছে দিচ্ছিল। আমি বললাম, দেখো, সবকিছু মুছে যাচ্ছে একসাথে। তুমি থেমে গিয়ে আমার দিকে তাকালে। সবকিছু না, কিছু অনুভূতি থেকে যায়, ঠিক এই মুহূর্তটার মতো। আমি চুপ করে গেলাম। হালকা বাতাসে তোমার চুলগুলো উড়ছিল। আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছিলাম। তুমি চোখ নামিয়ে নিলে, কিন্তু হাসিটা লুকাতে পারলে না। সূর্যটা তখন প্রায় ডুবে গেছে। আকাশটা লাল, কমলা, আর একটু নীলে মিশে একদম স্বপ্নের মতো। আমি বললাম, যদি এই সময়টা থেমে যেত। তুমি উত্তর দিলে, সময় থামে না, কিন্তু আমরা চাইলে এই মুহূর্তটাকে মনে রাখতে পারি সারা জীবন। তারপর তুমি আমার কাঁধে মাথা রাখলে। আমি বুঝলাম, এই ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড়। ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া, আর তোমার নিঃশ্বাস, সব মিলিয়ে মনে হচ্ছিল এটাই আমার পুরো পৃথিবী। শেষে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বললাম, হয়তো জায়গাটা সমুদ্র, কিন্তু আমার জন্য এটা শুধু তোমার সাথে কাটানো একটা গল্প। সেদিন সন্ধ্যাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গল্পটা না। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, ঢেউয়ের শব্দ শুনছিলাম। হঠাৎ তুমি বললে, জানো, এই জায়গাটা আবার আসতে চাই, ঠিক এই সময়টায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার? কেন? তুমি হালকা হেসে বললে, কারণ কিছু মুহূর্ত একেবারে শেষ হয়ে যায় না, এগুলো বারবার বাঁচতে ইচ্ছে করে। আমি কিছু বলিনি, শুধু মনে মনে ঠিক করলাম, এই জায়গাটা, এই সময়টা, আর তোমাকে আমি হারাতে চাই না। রাত নামতে শুরু করলো। দূরে ছোট্ট আলো জ্বলছিল, যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। এবার আর কথা হচ্ছিল না, কিন্তু নীরবতাটাও অদ্ভুতভাবে সুন্দর ছিল। তুমি হঠাৎ আমার হাতটা একটু শক্ত করে ধরলে। আমি বললাম, কি হলো? তুমি ধীরে ধীরে বললে, একটা কথা বলবো, কিন্তু ভয় লাগছে। আমি থেমে গিয়ে তোমার দিকে তাকালাম। আমার কাছে বলতে ভয় কিসের? তুমি একটু সময় নিলে, তারপর খুব আস্তে আস্তে করে বললে, আমি এই মুহূর্তগুলোকে শুধু খুশি না, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। আমার বুকটা কেমন যেন হালকা কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কেমন স্বপ্ন? তুমি হাসলে, সেই পরিচিত শান্ত হাসিটা। এই সমুদ্র, এই হাঁটা, কিন্তু পাশে সব সময় তুমি থাকবে, আজকের মতো না, প্রতিদিন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, যদি কোনোদিন আমরা হারিয়ে যাই। তুমি মাথা নাড়িয়ে বললে, তাহলে আমরা আবার খুঁজে নেব, ঠিক এই জায়গায়, এই সমুদ্রের কাছে। বাতাসটা তখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আমার জ্যাকেটটা তোমার কাঁধে দিয়ে দিলাম। তুমি বললে, সবসময় এভাবে আগলে রাখবে? আমি হেসে বললাম, যতদিন তুমি পাশে